নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। সাহাস হেলদি কিচেনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটির কচুরি। শীতকাল এসে গেছে, মটরশুঁটির কচুরি বেশ ভালোই লাগে। আসুন মটরশুঁটির কচুরি বানাবার জন্য কি কি আইটেম লাগছে দেখে নিই। ফার্স্টেই আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি টুকরো করে। এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। আর লাগবে ময়দা আর লাগবে কালো জিরে, নুন, চিনি, রিফাইন্ড অয়েল আর হিং। ময়দাতে আমি হিং দেব, নুন দেব ময়ানের জন্য, চিনি দেব, কালো জিরে দেব, আর দেব রিফাইন্ড অয়েল। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব, তারপরে আবার মটরশুঁটিটা পেস্ট করে নেব। আটাটা আমি মেখে নিচ্ছি, ভালো করে ময়ানগুলো মিক্সড করে নিয়েছি। এবার আটাটা আমি মেখে নিচ্ছি। আটাটা মেখে নিয়ে আধ ঘন্টা আমি রেস্টে রাখবো। আটা মাখা হয়ে গেছে, আটাটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, রেস্টে থাকবে আধ ঘন্টা। আর মটরশুঁটিটাও আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমি এটা তেলের ওপর দিয়ে ভাজবো। রিফাইন্ড অয়েল গরম করতে দেব। গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল গরম করতে দেব। এরপর আমি পেস্টটা ভাজবো। কড়াতে রিফাইন্ড অয়েল দিচ্ছি, গরম হয়ে গেলে আমি কালো জিরে দেব তেলের ওপর ফোড়নে। তেলটা গরম হোক। কালো জিরে দেব, হিং দেব, হিং দিচ্ছি আমি তেলের উপর। তেলের উপর হিং দিলাম। এরপর দেব কালো জিরে, এরপর আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর আমি নুন চিনি দেব। নুন দেব স্বাদ মতো, চিনি দেব স্বাদ মতো। এরপর আমি পেস্টটা ভালো করে ভেজে নেব। শুকনো শুকনো করে পুরো ভেজে নেব। এই দেখুন স্টাফিংটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দেব। পুরো রেডি হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করতে দেব। স্টাফিংটা রেডি হয়ে গেছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। আটাটাও
রেডি হয়ে গেছে। আধা ঘন্টা রাখার পর আমি দেখছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াতে তেল গরম করতে দেব। গ্যাস অন করলাম। এবার রিফাইন্ড অয়েল গরম করতে দেব। কড়াতে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি। তেলটা গরম হোক, আমি কিছু স্টাফিং করে নেব। স্টাফিং করে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে সবগুলোকেই আমি স্টাফিং করে নেব। ভাজা মটরশুঁটিগুলো দিচ্ছি পুরো এরকম ভরে। সবগুলোই এইভাবে আমি স্টাফিং করে নেব। এরপর আমি আস্তে আস্তে বেলে নেব। এবার আমি সবগুলো বেলে নেব হালকা হাতে, যেন ফেটে না যায়। তেল গরম হয়ে গেছে, এক এক করে দেব আর ভাজবো। তেল গরম হয়ে গেছে, কড়াতে ছাড়ছি। ভালো করে ভেজে নিতে হবে, দু পিঠ উল্টে পাল্টে। লাল লাল করে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নিতে হবে ভালো করে। এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরগুলো। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্রেকফাস্টেও আপনারা বানিয়ে খেতে পারেন, ডিনারেও খেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।